দাদা বলছি কি, আপনার বাসা কি এ এলাকায়? আমার বাসা তো এই এলাকায়, কিন্তু আপনি তো চিনতে পারলাম না। ও দাদা, আমি ডাক্তার বিচি কাটাগোর। বাসায় আছে নাকি পাঠা? নিয়ে আসুন, খাসি করে দেই। শালা পেশায় আজাম, কিন্তু বেশভূষা দেখি সাহেব শোয়ারের মতো। আবার কথাবার্তায় মনে হয় দাদার দেশের লোক। দাদা বাসায় তো পাঠা আছে, কিন্তু আপনি তো এর আগে এই এলাকায় দেখি নাই। ও দাদা, আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমি ইন্ডিয়ান নামকরা পাইলস হাসপাতালের এফসিপিএস করা ডাক্তার। আপনি এত বড় ডাক্তার হয় আমাদের দেশে এসে পাঠার মুসলমানি করানোর জন্য ঘুরতেছেন, এই জিনিসটাই আমার মগজে ঢুকতেছে না। আর কি বলবো দাদা, আমার দেশের কিছু বোকাচোদা মাথা মোটা ফট করে চিকিৎসা ভিসা বন্ধ করে দিল। এখন ঠেলা সামলাও, রুগীর অভাবে হাসপাতাল নিজেই অসুস্থ। কি কন? 100 কোটি জনগণের দেশের রোগীর অভাবে হাসপাতাল অসুস্থ হয়ে যায়? তাহলে তো দেখতেছি নিরামিষ খায় ভালোই রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাইছে। আসলে দাদা, আমার দেশের বোকাচোদাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়েনি, বেড়েছে সহ্য শক্তি। এই ধরুন, বোকাচোদাদের পাছায় গুড়া কির্মি মিস কল দিয়ে ঘা বানিয়ে ফেলবে, তবু 10 টাকা দিয়ে ছোলাস খাবে না। ওই পুরনো রেওয়াজ, কেরোসিন তেল পাছায় ঘষবে। আবার ধরুন, পিছন দিয়ে রক্ত যায় গঙ্গা ভাসিয়ে যাবে, কিন্তু পাইলসের চিকিৎসা করাবে না। দাদা আপনিই বলুন, এত কিপটা দেশে বাহিরের রুগী ছাড়া কি আমার কোনো উপায় আছে? তাই বাধ্য হয়ে এই পেশায় আসা। তো এ পেশা তো আপনি আপনার দেশেও করতে পারতেন। আসলে দাদা, আপনারা তো জানেন আমাদের দেশের ম্যাক্সিমাম পাঠাভোজী। তাই আমাদের দেশে এই কাজ কাম নেই বললেই চলে। দাদা অনেক কথা তো হলো, এখন কাজের কথায় আসি। কামের কথা আর কি কমু, আপনি তো পাইলসের ডাক্তার, আপনি কি পাটার মুসলমানি করাইবার পারবেন? দাদা কোনো টেনশন নেবেন না, আগে ব্যাক পার্টে কাজ করেছি, এখন ফ্রন্ট পার্টে করি। তাছাড়া দাদা, ছাগলেরটাই তো কাটছি, আপনারটা তো আর কাটছি না, তাহলে এত টেনশন নেওয়ার কি আছে? ঠিক আছে, তো এক জোড়া পাটা কাম করাতে কত নেবেন? দাদা, যদি পাঠার বিচি আপনি রেখে দেন তাহলে 400, আর যদি পাঠার বিচি আমাকে দিয়ে দেন তাহলে 50 টাকা কম আছে। না 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 না, দাদা এই জিনিস আমার দরকার নেই, কিন্তু আপনি নিয়ে কি করবেন দাদা? দাদা আমি এটা কুরিয়ার করে দেশে পাঠাবো। আসলে দাদা হয়েছে কি, বপুলাবান তো দেশে রেখে এসেছি, ওরা ভালো মন্দ খেতে পারছে না, তাই পাঠার মালটা পাঠালে ওরা ঝোল করে খেতে পারবে, এই আর কি। খালি বিষয় বন্ধ করে এই অবস্থা, আপনার দেশের দাদারও তো সব বন্ধ করবার চায়। সত্যি কথা বলতে কি দাদা, আমার দেশের এই বকচোদ গুলো গোমূত্র খেয়ে ফরেন পিনিক নিচ্ছে। এ কখন কি বলে ঠিক নেই। এ বাংলাদেশ যদি ভারত বর্জনের ডাক দেয় না, তাহলে ভারতের সব সালা ভিক্ষা করে খাবে, কিন্তু ভিক্ষা দেওয়ার লোক থাকবে না। দাদা আপনি যে এই সত্যি কথাটা বুঝবার পারছেন, তার জন্য আমার খুব ভালো লাগছে। আমার মনে হইতেছে আপনাকে আমার বাড়িতে নিয়ে পেট ভরে খিলেই, কিন্তু আমার বাড়িতে আজকে গরুর গোস্ত রান্ধিছে। দাদা তাতে সমস্যা নেই, আমি গরুর মাংসও খাই। তাই তো বলে, দাদার এই সবুদ্ধি উদয় হওয়ার গোপন রহস্য কি? এই যে সালারা আমাদের নিরামিষ খেতে বলে, এই সালারাই দেখি মাংস বেশি খায়। এই কিছুদিন আগেও তো একটা ফেসবুকে দেখলাম, এই কি তোরা ঠাকুর হয়ে মাংস খেলে সমস্যা হয় না, তো আমি গরু মাংস খেলে আর কি হবে? দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভিডিও তৈরি করার উৎসাহ বাড়ে।